কোর্ট মামলা শুনে কোর্টের অবজারভেশন হচ্ছে এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন উঠে গেছে। করা হয়েছিল সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মেন উদ্দেশ্য ছিল যে এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডিম ছোঁড়া হচ্ছে, ডিম ছুঁড়ে মানুষের মর্যাদাকে নষ্ট করা হচ্ছে এবং পুলিশের সামনে হচ্ছে। তারপর পুলিশ মব লিঞ্চিং এর মুখে ফেলে দিচ্ছে। পুলিশ রাত্রিবেলায় ঢুকে হ্যান্ডকাপ পরাচ্ছে। পুলিশ কোমরে দড়ি বেঁধে সব জায়গায় ঘোরাচ্ছে, গোটা গ্রাম ঘোরাচ্ছে এবং বিজেপির লোকেরা যে ইনসিস্ট করছে যাতে তাদের ডিম ছড়ে মারপিট করে। অগ্নিমিত্রা পাল আসানসোলে বসে বলেছে যে এদেরকে একমাত্র ওষুধ হচ্ছে ডিম ছোড়া। দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার এমএলএ বুলডেজার নিয়ে নিয়ে যে বাড়ি ভাঙছে, তার উপস্থিতিতে অর্ণব বলে একজন কাউন্সিলর আছে উত্তরপাড়ার, তার বউকে, প্রেগনেন্ট ওয়াইফ, তাকে বিজেপির লোকেরা পেটে লাথি মেরেছে। কমপ্লেন করা হয়েছে, কোনো পদক্ষেপ নেয়নি। এসব সব মিলিয়ে একটা পিআইএল ছিল, অনেকগুলো রেপ হয়েছে। এই যে হ্যান্ডকাপিং ব্যাডিং লক, সুপ্রিম কোর্ট 1980 সালে বলে দিয়েছে। কোমরে দড়ি দিয়ে ঘোরানো আইন বিরুদ্ধে ডিকে বাসুর জাজমেন্টে বলেছে। বুলডেজার জাস্টিস চন্দ্রচূড়, চিফ জাস্টিস চন্দ্রচূড় তার সমালোচনা করেছে, আনকনস্টিটিউশনাল করেছে। এবং পশ্চিমবাংলায় যে ল অ্যান্ড অর্ডার একদম নেমে গেছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, সেটাই কোর্টের কাছে আজকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর ওদের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিল, বলেছে যে আমরা সব পদক্ষেপ নিচ্ছি। কোর্ট জিজ্ঞেস করে তোমরা কি পদক্ষেপ নিয়েছো এতগুলো ঘটনা, যা যা সব বলা আছে পিটিশনে, সাপ্লিমেন্টারি এফিডেভিটে, সব যা যা বলা আছে, আপনাদের দরকার হলে সব কপি কারোর কাছে দিয়ে দেবে, কোন কোন ঘটনা কোথায় কোথায় হয়েছে। কোর্ট মামলা শুনে কোর্টের অবজারভেশন হচ্ছে এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন উঠে গেছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে না, সেটাও একটা কোর্ট একটা অবজারভেশন দিয়েছে। এবং এইভাবে কোনো বেআইনি কাজ করা যায় না বলেও কোর্ট অবজারভেশন একটা দিয়েছে। অর্ডারটা পুরো এলে আপনাদের আমি বলতে পারবো। যার জন্য অ্যাক্টিং চিফ জাস্টিস মাননীয় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি দুজনে সেই কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে, সমস্ত থানায় যেন সেই গাইডলাইন গিয়ে পৌঁছয় এবং সমস্ত গাইডলাইন পৌঁছে গেলে তাতে যেন এই যে জিনিসগুলো অপরাধ, এগুলো করা যায় না, পুলিশও কোনো করা যায় না, এবং কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ডিম ছোড়া থেকে আরম্ভ করে সব যে করা হবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তার ডিরেকশন ইমিডিয়েটলি ডিজিকে দিতে বলেছে, গাইডলাইন তৈরি করে, এবং পদক্ষেপ নিতে হবে যতগুলো অ্যালিগেশন দেয়া আছে পিটিশনের সাপ্লিমেন্টারি এফিডেভিটে, তার বিরুদ্ধে ডিজিকে এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে। আর ওদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে, 2 সপ্তাহ পর মধ্যে রিপোর্ট দিতে বলেছে। 20 জুলাই মামলাটা ফিক্স করেছে। যে মাননীয় হাইকোর্ট আজকে যে কগনিজেন্স নিয়েছে এইসব ইনসিডেন্টে এবং এই সিচুয়েশন ওয়ার্স্ট সিচুয়েশনে পরিণত হয়েছে, যে অবজারভেশন হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার একদম ফেল করে গেছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। সেটাও অবজারভেশনের মধ্যে অর্ডারটা এলে আপনারা পুরো দেখতে পাবেন কি বলেছে না বলেছে।
অতএব পুলিশকে যে দায়িত্ব দিয়েছে সে পুলিশকে তাই দায়িত্ব করতে হবে। জজ সাহেবরা একবার বললেন সোশ্যাল অ্যাওয়ারনেস এর দরকার আছে। আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসটা কি করে হবে? যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছে যে ডিম ছোড়ো সবাই, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস কি করে হবে? যেখানে শাসক দলের বিধায়ক যে বুলডোজার দিয়ে সব ভাঙছে, তার প্রশ্রয়ে একটা প্রেগনেন্ট লেডিকে লাথি মারছে বিজেপির ছেলেরা, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস কি করে হবে? এবং এটাও দেখানো হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে বুলডোজার চলবে। যে স্টেটের চিফ মিনিস্টার বলছে, যে স্টেটের অন্য মন্ত্রীরা বলছে, যে স্টেটের শাসক দলের বিধায়করা বলছে বুলডোজার চলবে, ডিম ছুড়বো, সেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস হবে কি করে? তাই জন্য কোর্ট আজকে অবজারভেশন দিয়েছে, মামলা 2 সপ্তাহ পর হিয়ারিং হবে। ইন দি মিন টাইম আমাদের দেখা যাক কি হয় কি না হয়। এবং একথাও বলা হয়েছে যে এয়ারপোর্ট থেকে বেরোনো যাচ্ছে না আজকাল। খবর দিয়ে দিয়েছে বিজেপির লোকেরা আসছে, পুলিশ রিস্কেও পুলিশ নেই, বারবার অ্যাসল্ট হচ্ছে। এয়ারপোর্ট এরিয়া সেন্সিটিভ এরিয়া হয়ে গেছে। যে ক্রিমিনাল আছে ধরুন না, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ক্রিমিনালকে ধরে মব লিঞ্চিং করাবো, তাকে ধরে ধরে ঘোরাবো, চিফ মিনিস্টার বিধানসভাতে যে বলবে সারা গ্রাম ঘোরাবো, এটা তো হয় না, এটা তো আইন নয়। উনি তো বারবার বলেন যে পাতাল থেকে ক্রিমিনালদের ধরে নিয়ে আসবো। এবার দেখুন পাতাল থেকে ক্রিমিনালদের ধরে নিয়ে আসুন না, অনেক ক্রিমিনালের নাম তো দিয়ে দিয়েছি, তার মধ্যে আপনার কলিগরাও আছে, ধরুন।